কাইজি সানমুং সাनै ধর্মনগর সিআইটিউনি বখাগtei asugoi khadumung phunukmung tei hangkor phani thani deputation yafalaimung nukjakha sangrong salo उत्तर हांकर धर्मनगर नेताजी मांगथंग बुसकांगो आसुगुई खादुमुं फुनुकलाइखा धर्मनगर सीआईटीओ तै आबाय बाक्सा अ सालजानि सालो हांकर फानि थानि डेपुटेशन बो याफलाइखा बर आसुगुई खादुमुं फुनुकमानि व फाइमानजाखा सीआईटीओ हास्ते कास्को तै गोजाम मन्त्री मानिक दे तंग त्रिपुरा निर्माण श्रमिक इउनियननि हास्ते कास्को निरोध साहा तै तांगफां निर्मल रायनखबै त्रिपुरा टेलरिं श्रमिक इउनियननि हास्ते तांगफां जलक मुखार्जी हांकर तांगफां अभिजित दे नखबै हास्ते कमिटिनि आदं अमिताभ दत्त ति जुदा आदं रक काइजी सानमुंनि बिसंग पयला सानमुं ओंखा बरकनि बिसियो रेगानि सामुं 200 दे खलायनानि रेगानि सामुं तांनाय रावनो 600 खलायै रांनि मजुरि रनानि ते अंगनवाड़ी ते आशा नखबै मिड डे मिलनि सामुं खलायनाय रगनो बाता बांग्रिनानि नखबै लामा हामिया अंगै तंगमानि रगनो स्नामनानि तैनि बियाल अंगै तंगमानि रगनो याकागनानि ते जोंफिरांनि शेप गोरै अंगै तंगमानि रगनो जोंफिरांनि शेप नानि ते जुदा सानमुं सानै डेपुटेशन याफालाइखा धर्मनगर सीआईटीओ ते खादुमा बहायनो फुनुकलाइखा आसुगै बर सीआईटीओ धर्मनगर महकुमा कमिटिर उद्योगे आजके नेताजी मूर्तिर पाशे गण अवस्थानेर कर्मसूची ग्रहण करे अत्यंत सफल भावे कयेकशत श्रमजीवी अंशेर मानुष कृषक खेत मजुररा এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এই কর্মসূচির অঙ্গ হিসেবেই 10 দফা দাবিতে উত্তর ত্রিপুরা জেলা শাসকের কাছে আমরা প্রতিনিধি দল স্মারকলিপি প্রদান করি। আমাদের মূল দাবি কি? এই গত 7 বছরে বিজেপি জোট শাসন প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সবচেয়ে বেশি আক্রান্ত শ্রমিক এবং কৃষক ক্ষেতমজুর দিনমজুররা। তাদের জীবন জীবিকা আক্রান্ত, তাদের নাগরিক নিরাপত্তা আক্রান্ত, তারা অর্থনৈতিক অবরোধের শিকার। আমরা তার প্রতিকার চাই লড়াইয়ের মধ্য দিয়ে, কোনো ধরনের আপোষ না, লড়াই করে শ্রমিকের অধিকার আদায়ের লক্ষ্যেই 10 দফা দাবির ভিত্তিতে আমাদের এই লড়াই। আমরা কি বলেছি? আমাদের মহকুমার মধ্যে 60টা চা বাগান আছে, কয়েক হাজার চা শ্রমিক, নিয়মিত চা শ্রমিক রয়েছেন। আজকে তারা পেনশনে গেলে পেনশন পাচ্ছেন না, প্রভিডেন্ট ফান্ডের টাকা পাচ্ছেন না, দালালকে 70-80 হাজার টাকা না দিলে তাদের পেনশন প্রভিডেন্ট ফান্ডের টাকা তারা পান না। ন্যূনতম যে সমস্ত সুযোগ সুবিধা পাওয়ার কথা বাগান থেকে, যেমন চিকিৎসা পরিষেবা, গৃহ নির্মাণ প্রকল্প, অন্যান্য পোশাক থেকে শুরু করে এই চা বাগানে কাজ করার জন্য যে যে জিনিসগুলির সামগ্রী দরকার সব কিছু থেকে বঞ্চিত। মালিক এবং জোট সরকারের প্রতিনিধিরা মালিকের পক্ষে কাজ করছেন, শ্রমিকের বিরুদ্ধে সেখানে ভূমিকা নিচ্ছেন। তাদের অনিয়মিত চা শ্রমিক যারা আছে তারা নিয়মিত হচ্ছেন না। গত 7 বছরে একজনও নিয়মিত হননি। তাদের বেতন ভাতা বৃদ্ধি হয়নি গত 7 বছরে চা শ্রমিকদের। পরিবহন শ্রমিকদের কোনো নিরাপত্তা আছে? কোনো নিরাপত্তা আছে? শুধুমাত্র নিজেদের দাবি দাওয়া নিয়ে সরকারের বিরুদ্ধে তারা লড়াইয়ে থাকলে তাদের তোলাবাজির শিকার হচ্ছেন, তারা অর্থনৈতিক অবরোধের শিকার হচ্ছেন, তারা গাড়ি চালাতে পারেন না, রাস্তায় নামতে পারেন না। তার প্রতিক্রিয়া আমরা দেখেছি গত কয়েকদিন ধরে ধর্মনগর শহরে। আমরা দেখছি শ্রমিকরা আজকে মারমুখী, নিজেদের দলীয় ঝান্ডা নিয়ে আরেক পক্ষের বিরুদ্ধে তারা লড়াই করছে। শ্রমিকদের নিরাপত্তা আমরা চাইছি, তাদের নাগরিক অধিকার আমরা চাইছি। দোকান শ্রমিকরা সপ্তাহে একদিন ছুটি পাওয়ার কথা, কোনো দোকান শ্রমিক ছুটি পাচ্ছেন না। হকার উচ্ছেদ হয়ে যাচ্ছেন, পুনর্বাসনের কোনো ব্যবস্থা নেই। আজকে হকাররা নিরন্ন অবস্থায় রয়েছেন, অনাহারে রয়েছেন। ধর্মনগর পৌর পরিষদ, রাজ্য সরকার হকাররা কি পরিস্থিতির মধ্যে আছেন তা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। রেগা শ্রমিকদের 200 দিন কাজ, 340 দিন বেতন ভাতা দেওয়ার কথা ছিল, মজুরি দেওয়ার কথা ছিল। প্রতি শ্রমদিবসে 340 টাকা দেওয়া তো দূরের কথা, 200 দিন কাজ তো দূরের কথা, 20 থেকে 30 দিনের বেশি কাজ পাচ্ছেন না। সমস্ত কাজ হচ্ছে যন্ত্র দিয়ে। মালিকের সাথে বোঝাপড়া করে পঞ্চায়েতে দুর্নীতির সাম্রাজ্য স্থাপিত হয়েছে। গত 3-4 মাস যাবৎ একজন রেগা শ্রমিকও তারা মজুরি পায়নি। এই
পরিস্থিতি চলছে গোটা রাজ্য জুড়ে। গ্রামীণ রাস্তাঘাটের বেহাল অবস্থা, মনে হয় যুদ্ধ বিধ্বস্ত, কোনো সংস্কার নেই। সরকারের বরাদ্দ আমরা দেখছি বাজেটে, কিন্তু কার্যক্ষেত্রে গ্রামীণ রাস্তাঘাটের অবস্থা যেমন বেহাল অবস্থা, পানীয় জলের প্রচণ্ড সংকট। প্রতিটা গ্রামে গ্রামে যান, তারা পেটের রোগে ভুগছে গ্রামীণ মানুষ। সিদ্ধান্ত নিয়েছে সরকার, তারা স্মার্ট মিটার বসাবেন। মানুষ এমনিতে বিদ্যুতের মাসুল অস্বাভাবিক বেড়ে গেছে। মানুষ বিদ্যুৎ ব্যবহার করতে চাইছেন না এখন আর। এই অবস্থার মধ্যে আমরা বলছি যে স্মার্ট মিটার ব্যবহার করা চলবে না, বিদ্যুৎ পরিষেবা স্টেডি করতে হবে। সর্বত্র ঘরে ঘরে পরিশোধীয় পানীয় জলের ব্যবস্থা তাদের করতে হবে। অঙ্গনওয়াড়ি, আশা এবং যারা মিড ডে মিল ওয়ার্কার, গত 7 বছরে আমাদের ধর্মনগর মহকুমাতে অসংখ্য এই প্রকল্প কর্মীদের ছাঁটাই করেছে। অপরাধ, তারা বামপন্থায় বিশ্বাস করেন, তারা প্রগতিশীল। শুধু এই অপরাধে গলা ধাক্কা দিয়ে এই আশা কর্মী, মিড ডে মিল ওয়ার্কারদের তাদের কেন্দ্র থেকে ছাঁটাই করে দিয়েছে। আমরা দাবি করেছি তাদেরকে শুধু পুনর্বহাল না, পুনর্নিয়োগ না, তাদের মজুরি বৃদ্ধি করতে হবে। এই 10 দফা দাবি সনদের ভিত্তিতে আমাদের কর্মসূচি। এই কর্মসূচিকে বানচাল করবার জন্য নানা ধরনের ষড়যন্ত্র হয়েছে। আমাদের গণ অবস্থান স্থলে আমরা টেন্ট করতে পারিনি, বাধা দেওয়া হয়েছে। আমরা মাইক ব্যবহার করতে পারিনি, পর্যাপ্ত পরিমাণে মাইক ব্যবহার করতে পারিনি। যারা মাইক ব্যবহার করে প্রত্যেককে হুমকি দেওয়া হয়েছে, যদি এখানে মাইক দেওয়া হয় তাহলে সমস্ত মাইক, সমস্ত সামগ্রী তারা ভাঙচুর করবেন। আমাদের কর্মীদেরকে বাধা দেওয়ার চেষ্টা হয়েছে। সমস্ত বাধা অতিক্রম করে একটা লড়াইয়ের তীব্র স্পৃহা নিয়ে শ্রমজীবী মানুষরা, শুধু কৃষক, ক্ষেতমজুর, দিনমজুর, তাদের শ্রেণী স্বার্থ রক্ষা করবার জন্য আগামী দিনে আরো তীব্র আন্দোলন গড়ে তোলবার লক্ষ্য নিয়েই আমাদের যে গণ অবস্থান কর্মসূচি, এই গণ অবস্থান কর্মসূচি সফল করবার ক্ষেত্রে আপনারা সাংবাদিক বন্ধুরাও নানাভাবে বিভিন্ন আমাদেরকে সাহায্য করেছেন। সেই জন্য আপনাদের সকলকে অভিনন্দন জানাই। একটা মোটর স্ট্যান্ড তৈরি করেনি নতুন করে। এই মোটর স্ট্যান্ডগুলোর অব্যবস্থা চূড়ান্ত পর্যায়ে গিয়েছে। একটা অরাজক পরিস্থিতি কায়েম হয়েছে। এই চলছে পরিবহন শিল্পের অবস্থা। রাবার বাগানগুলো রাবার বিক্রি করে বাঁচতেন, এখানে প্রচুর শ্রমিক কাজ পেতেন। রাবার বাগানের বিদেশি রাবার এসে বাজার ছেয়ে গেছে। আমার দেশের রাবারের দাম গেছে পরে, আগের মতো লাভ নেই। তাদের মুনাফা কমেছে, শ্রমিকদেরও কাজ কমেছে। এবং এই রাবার শিল্প ত্রিপুরার যে অর্থনীতিকে চাঙ্গা করেছিল, মজবুত করেছিল, সেই রাবার শিল্প এখন দুর্বল হয়ে গেছে। আগরতলা শহরে বুদ্ধনগরে 60টা ফ্যাক্টরি ছিল বামফ্রন্ট সরকারের সময় করা, এখন মাত্র 12টা ফ্যাক্টরি চলছে, বাকিগুলো দরজা বন্ধ হয়ে গেছে। এখানে কাজ করতেন কয়েক হাজার শ্রমিক, তারা কাজ হারিয়েছেন। অরুন্ধতিনগর শিল্পনগরী, এখানে কাজ করতেন কিছু, এগুলো বন্ধ হয়ে গেছে। যাবেনটা কোথায়? তো আপনার তো এত উন্নয়ন হয়েছে, কিন্তু এগুলো কেন বন্ধ হয়ে গেছে? এগুলো কি সরকারের কোনো দায়িত্ব নেই এগুলো খোলার জন্য? নতুন কলকারখানা তো দূরের কথা, যেগুলো চালু ছিল তার অধিকাংশ এখন বন্ধ হয়ে গেছে। এই পরিস্থিতি তারা তৈরি করেছে। অঙ্গনারী অন্যান্য রাজ্যে 15,000, 20,000, 25,000 টাকা বেতন, আর এই যে রাজ্যে 7,000, 8,000 টাকা বেতন। সমস্ত কাজ তাদেরকে দিয়ে করায় সরকার, তাদের মজুরি বাড়াবে না। কোথায় কোথায় ছাঁটাই, এবং অঙ্গনারী সেন্টারগুলিতে গিয়ে মহিলাদের আত্মসম্মানে গিয়ে আঘাত করে। নির্বাচিত প্রধান যেতে পারেন, কিন্তু কোন রাজনৈতিক দলের নেতা গিয়ে সেখানে গিয়ে তাদের উপর খবরদারি করা কি উচিত? এটা উচিত না, এটা সরকারি আইনে হয় না। সেখানে গিয়ে এই অঙ্গনারী কেন্দ্রগুলির মধ্যে একটা অব্যবস্থা চলছে। কিছু বললে ছাঁটাই, কিছু বললেই ছাঁটাই। মিড ডে মিল ওয়ার্কার অন্যান্য রাজ্যে 5,000, 6,000 টাকা করে পায়, যারা রান্না করে খাবার সংগ্রহ করে বাচ্চাদের। আমাদের রাজ্যে কোথাও 1,500, কোথাও 2,000 টাকা, তার বেশি পায় না। তাও আবার 5 মাস 6 মাস করে টাকা পায়। খাবে কি করে, বাঁচবে কি করে? আশা ওয়ার্কার একটা রাজ্য সরকারের অংশ, একটা কেন্দ্র সরকারের অংশ। সে আশা ওয়ার্কাররা
ঘুরে ঘুরে বাড়ি বাড়ি গিয়ে সমস্ত এলাকা ঘুরে ঘুরে তারা মানুষের খোঁজ খবর নেন, সমস্ত কাজ তাদেরকে দিয়ে করানো হয়, তারা নিয়মিত সেই মজুরিটা পায় না, সেই মজুরি বাড়ালেন না। এখানে কম করে ৪৫,০০০ পরিবারের জীবিকা নির্ভরশীল। এই ৪৫,০০০ পরিবার তারা যে পয়সা পায় কি করে ছেলে মেয়ে পড়াশোনা করাবে, কি করে জিনিসপত্র কিনবে, তার প্রয়োজনীয় সামগ্রী কিনতে পারবে, এই রোজগার তাদের আছে? শুনে না, বলা হয়েছে, আলোচনা হয়েছে, কথাবার্তা হয়েছে, শুনে না। হাইকোর্ট রায় দিয়েছে গ্র্যাচুইটির টাকা দিয়ে দাও, হাইকোর্টের রায় পর্যন্ত বিদ্যামুক্ত দেখায়, এখন পর্যন্ত তাদেরকে সেই গ্র্যাচুইটির টাকা ঠিক মতো দেওয়া হচ্ছে না।